দুদিন মেঘলা থাকার পর একদিনে পুরো অনেক জামাকাপড় একসাথে কাচাকাচি করে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন সকাল 9টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি 9টার একটু আগে। উঠে একটু ফোন ঘাটাঘাটি করি, তারপরে উঠে বাইরে চলে আসছি। আর ওইদিকে মাম্মামকে ফ্রেশও করে দিয়েছি, দিয়ে তারপরে আর কি বাইরে কাজকর্ম শুরু করলাম। তেমন তো কাজকর্ম থাকে না, টুকটাক যেতটুকু থাকে ওই ততটুকুই আর কি করি। একদমও তো শুয়ে বসেও থাকা যায় না, বলো তো। মায়ের সাথে সাথে তো একটু করতেই হয়। তো যাই হোক, আগে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে বাইরের দিকটাতে চলে আসলাম ঝাড় দিতে। আর আমাদের তো অনেকটাই বড় উঠান, তোমরা তো দেখতেই পাও। আর এই যে বাইরের দিকটাও একটু ঝাড় দেওয়া লাগে। তো পুরোটা ঝাড় দিতে অনেকটা টাইম লেগে যায়। আর ঝাঁটাটাও একটু ছোট হয়ে গেছে, জানো তো। এই ঝাঁটা দিয়ে ঝাড় দিতে অনেকটাই কষ্ট হয়ে যায়, অনেকটা সময় ধরে ঝাড় দিতে লাগে। তো ওই যে কোমরটা ব্যথা হয়ে যায় এই যে অনেকটা সময়। আর যেহেতু উঠানে এখন অনেক শ্যাওলা পড়ছে, তো এই জন্য একটু আর কি ওই দেরি হয়ে যায় বলতে পারো। প্রায় আধা ঘন্টা লেগে যায় উঠানটা ঝাড় দিতে। আর মামাও শোনা এই যে দেখো ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। মা এদিকে কাজ করছে, ওইদিকে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। দুদিন তো এক মেঘলা মেঘলা ছিল, দুদিন কোনো জামা কাপড় কাচতে পারেনি। তো আজকে সকালে উঠে দেখছি যে রোদ্দুর উঠেছে, আবার কিন্তু উঠছিল, তবে একটু রোদ্দুরের তাপটা বেশ ভালোই ছিল। তো এই জন্যই আর কি আজকে সমস্ত জামা কাপড় কাচাকাচি করে দেব। তো আগে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আর কি করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি যে আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদেরও ভালো লাগবে। তো পুরো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি চারদিকটা। আর রোদ্দুর উঠলে জানো তো, এখন যেহেতু সেভাবে গরমের সময় না, ওই শীতের আগ মুহূর্তে আর কি এখন যদি রোদ্দুর না ওঠে একদমই ভালো লাগে না। মানে গরমের সময় একটু শেওয়া শেওয়া থাকলে, বৃষ্টি হলে বেশ ভালো লাগে, কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদমই বৃষ্টি ভালো লাগে না। তো যাই হোক, আসলে আর কিছু করার নেই। তো এখন এই যে জামা কাপড়গুলো ভেজাতে নিয়ে চলে আসছি। অনেকগুলো জামা কাপড় আছে এখানে, সবটাই মামামের, মানে দুদিন ধরে জমানো। দুদিন তো মেঘলা মেঘলা করছে, এই জন্য আর কাছাকাছি করা হয়নি। আজকেও যে খুব একটা রোদ্দুর বেরিয়েছে তা না, তবে অনেকটাই আর কি শুকিয়ে গিয়েছিলো। 80% শুকিয়ে গেছিলো, আর 20%ই বলতে পারো যে ভেজা ছিল। তো এই যে সবগুলো এখন ভিজিয়ে দিচ্ছি। আর অনেকগুলো পুরো এক গামলা জামা কাপড় জমানো ছিল। তারপরে যে সার্ফের জল এখন সবটা ভিজিয়ে দেবো, ভিজিয়ে আর কি কেচে দেবো, একটা জমিয়ে রাখবো না, যেহেতু নোংরা না, ওই যে জমানো রাখা ছিল। তো সেগুলো এখন আর কি ভিজিয়ে তারপরে আর কি কেচে দেবো। তো কাচার পরে দেখি রোদ্দুর উঠতেছে, বুঝতেছে, ভাবছিলাম যে শুকাবে কি না, তবে অনেকটাই আর কি শুকিয়ে গেছিলো। একটু একটু করে ভেজা ছিল আর কি সবগুলোতে। আর কিছু কিছু যেগুলো একদম পাতলা ছিল ওগুলো সবটাই আর কি শুকিয়ে গিয়েছিল। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক বন্ধুরা আর কি কমেন্ট করছো, কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ছি আর হয়তো মানে রিপ্লাইও দিচ্ছে আর কি, কিন্তু তোমাদের কমেন্টগুলো আর কি ওইভাবে ভিডিওতে আর কি পড়তে পারছি না। ছোট্ট ছোট্ট ভিডিও হচ্ছে, তো যাই হোক কমেন্টগুলো আর পড়ে উঠতে পারছি না। তো অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। এখন তো বাবার বাড়িতে আছি, সেভাবে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আর সেভাবে সুন্দর করে ব্লগও বানাতে পারছি না। তো শ্বশুর বাড়িতে যখন যাবো আর কি সুন্দর করে ব্লগ বানানোর চেষ্টা করব, আর তোমাদের সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আর এখন তোমাদের সাথে যা ভয়েস দিচ্ছি পরের দিন আর কি, যে এখন তোমাদের সাথে ভিডিওটা পোস্ট করব তার আগ মুহূর্তে বলতে পারো, তখন জানো তো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তোমরা হয়তো বৃষ্টির শব্দ পাবে। আর যেহেতু আমার বাবার বাড়িতে টিনের ঘর, তো এই জন্য টিনের চালের উপর বৃষ্টির ফোঁটা কিন্তু অন্যরকম একটা শব্দ। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর ঠিকঠাক ভয়েসটা আওয়াজ দিতে পারলাম না, চারিদিক শব্দ, বৃষ্টির শব্দ। জানি না তোমাদের শুনতে কেমন লাগবে আজকের ভিডিওটা মানে ভয়েসটা। তো যাই হোক, তোমরা অ্যাডজাস্ট করে আজকের মতো একটু দেখে নিও, কাল থেকে ভালোভাবে ভয়েসটা দেওয়ার চেষ্টা করব। হয়তো যতদিন শ্বশুরবাড়িতে না যাব ততদিন হয়তো ঠিকঠাকভাবে ভয়েস ভিডিও কোনোটাই দিতে পারবো না, তবুও তোমাদের সাথে একটু হলেও ভিডিও শেয়ার করার চেষ্টা করছি, তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। মাঝখানে জানো তো দুর্গাপূজার পর থেকে প্রায় কালী পূজা পর্যন্ত আমার মানে চ্যানেলটা একদমই ডাউন হয়ে গিয়েছিল। ভগবানের আশীর্বাদে
আবার একটু একটু করে আর কি ঠিক করতে পারছি আর কি, হচ্ছে আর কি। সবটাই তোমাদের ভালোবাসা, এভাবে আমার পাশে থেকো, আমার ভালোবাসা দিও আর কি, তোমাদের কাছে এটাই অনুরোধ। তো যাই হোক, এই যে দেখো সব তো জামা কাপড় কাছাকাছি ধোয়া হয়ে গেছে, তো এখন এই যে সবগুলো মেলে দিচ্ছি। তো আজকে যে জামা কাপড়গুলো কাছাকাছি করলাম ওগুলো তো মেলেই দিলাম। তারপর আর কি কালকেরও কিছু জামা কাপড় ছিল, মানে ভেজা, মানে খুব ভেজা না, তো অল্প আর কি ভেজা ছিল টুকটাক, মানে মানে যেখানে আর কি মোটা মোটা জায়গা থাকে ওই জায়গাগুলোতে একটু একটু ভেজা ছিল, তো সেগুলো আর কি সবটা মেলে দিচ্ছি। 3টা আর ভরে আজকে জামা কাপড় দিয়েছি, পুরো 3টা আর ভর্তি হয়ে গেছে। আর ওইদিকে আমার মাম্মাম সোনা খেলা করছে উঠানে বসে, মা রান্না বান্না করছে। তো তারপর আর কি এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখছি, পূজার সময় যাতে আর কি ধুতে না লাগে, আগের থেকে করে রাখলে অনেকটাই ভালো হয়। ভিডিওটা এখানে